নরসিংদী আর ঈশ্বরদী মানচিত্রে দূরত্ব আছে, কিন্তু যন্ত্রণার ভাষা এক। সরিষা ফুলের হলুদ রং মানেই ছিল গ্রাম বাংলার সৌন্দর্য, নতুন ঋতুর আনন্দ। অথচ আজ সেই সরিষা ক্ষেত হয়ে উঠেছে লাশের নীরব সাক্ষী। একজন বাবার বুক ফাটা কান্না, একজন দাদির রক্তমাখা আত্মত্যাগ। এই দুটি ঘটনা কেবল আলাদা দুটি অপরাধ নয়, এগুলো আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের বিবেকের আয়না। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হাসান ফরিদ। আজ শুধু ঘটনা বলবো না, প্রশ্ন করব, কোথায় ভেঙে পড়েছে আমাদের নিরাপত্তা কাঠামো, কোথায় পচন ধরেছে বিচার ব্যবস্থার ভেতরে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আর ঢাকা বাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ঘটনা এক, নরসিংদীর মাধবদীর মহিষাসুর ইউনিয়নের 15 দিন আগে এক কিশোরীকে পাশবিক নির্যাতন করা হয়। একটি শিশুর জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? কিন্তু অপরাধের চেয়েও ভয়ঙ্কর ছিল এর পরের অধ্যায়। বিচার চাওয়ার বদলে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা, সাবেক ইউপি মেম্বার আহমেদ আলী দেওয়ানের নাম সামনে আসে। অভিযোগ, টাকার বিনিময়ে সালিশ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশেরও কোনো দৃশ্যমান পদক্ষেপ ছিল না। ভাবুন তো একবার, একজন বাবা যখন থানায়, প্রশাসনে, সমাজে নিরাপত্তা পান না, তখন তিনি মেয়েকে নিয়ে কোথায় যাবেন? বুধবার রাতে সেই বাবা নিরাপত্তার শেষ আশায় মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। কিন্তু পথেই একদল বখাটে তার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। পরদিন সকালে পাশের সরিষা ক্ষেতে পড়ে থাকতে দেখা যায় ওই মেয়ের নিথর দেহ। একজন বাবার চোখের সামনে থেকে সন্তানকে তুলে নেওয়া, এটা শুধু ব্যক্তিগত শোক নয়, এটা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম প্রতীক। ঘটনা দুই, পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধা দাদিকে কুপিয়ে হত্যা করা হয়। তার অপরাধ, তিনি তার দশম শ্রেণীতে পড়া নাতনিকে অপহরণ থেকে বাঁচাতে চেয়েছিলেন। এরপর ওই কিশোরীকেও তুলে নিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়। লাশ ফেলে রাখা হয় আরেকটি সরিষা ক্ষেতে। সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? প্রতিবেশীরা চিৎকার শুনেছিল, কিন্তু কেউ বের হয়নি। ভয় ছিল, অথবা উদাসীনতা। আমরা কি এমন এক সমাজে বাস করছি যেখানে অন্যের বিপদ মানে আমার ঝামেলা নয়? কেন এই ভয়াবহতা? এক, রাজনৈতিক ছত্রছায়া। যখন অপরাধীর পেছনে রাজনৈতিক প্রভাব থাকে, তখন তার সাহস কয়েক গুণ বেড়ে যায়। আইন তখন কাগজে থাকে, মাঠে থাকে না। যদি সত্যিই প্রভাবশালী কেউ অপরাধ আড়াল করতে চেয়ে থাকে, তবে সেটি শুধু ব্যক্তির নয়, পুরো ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ। দুই, সালিশ বাণিজ্য। গ্রাম বাংলায় স্থানীয় মীমাংসা বা সালিশ একটি সামাজিক প্রথা, কিন্তু যখন এটি ন্যায় বিচারের বদলে টাকার লেনদেনের মাধ্যমে অপরাধ ধামাচাপা দেওয়ার উপায় হয়ে ওঠে, তখন সেটি হয়ে যায় অপরাধের সহায়ক শক্তি। পাশবিক নির্যাতন বা হত্যা কোনোভাবেই আপোষের বিষয় হতে পারে না, এগুলো রাষ্ট্রীয় অপরাধ। তিন, সামাজিক নীরবতা। ঈশ্বরদীর ঘটনায় প্রতিবেশীদের নীরবতা আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। আমরা কি এতটাই ভীত যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছি? নাকি আমরা মনে করি যতক্ষণ আমার পরিবার নিরাপদ, ততক্ষণ আমি নিরাপদ? এই মানসিকতা অপরাধীদের
শক্তিশালী করে। ৪. বিচারহীনতার সংস্কৃতি। বিগত বছরগুলোতে বহু আলোচিত ঘটনায় দ্রুত বিচার হয়নি। মামলার তারিখের পর তারিখ, সাক্ষীর অনুপস্থিতি, রাজনৈতিক চাপ সব মিলিয়ে একটি বার্তা তৈরি হয়েছে, সময় গেলে সব থেমে যাবে। এই বার্তাটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি অপরাধীকে শেখায় ধরা পড়লেও শেষ পর্যন্ত বাঁচা যায়। রাষ্ট্রের দায়িত্ব কোথায়? পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন হলো প্রতিরোধ কোথায় ছিল? যদি প্রথম ঘটনার পরে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি দ্বিতীয়বার এমন নির্মম ঘটনা ঘটতো? যদি সমাজ প্রথম হুমকির সময়ই একজোট হয়ে দাঁড়াতো, তাহলে কি সেই বাবা মেয়েকে হারাতেন? আইনের শাসন কেবল বিবৃতিতে প্রতিষ্ঠিত হয় না, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় দৃশ্যমান ও দ্রুত বিচারের মাধ্যমে। রাষ্ট্রের কাছে আমাদের আবেদন স্পষ্ট, অপরাধী যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তাকে এমন শাস্তি দিতে হবে যাতে এটি দৃষ্টান্ত হয়ে থাকে। আর আমাদের সাধারণ মানুষের দায়িত্বও কম নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ভুক্তভোগীর পাশে থাকা, বখাটেদের সামাজিকভাবে বর্জন করা, এসব শুরু করতে হবে ঘর থেকে, পাড়া থেকে। সরিষা ফুল আবারও ফুটবে, প্রকৃতি তার নিয়মে ফিরে যাবে, কিন্তু যে কিশোরীদের প্রাণ ঝরে গেল, তাদের স্বপ্ন আর ফিরবে না। আমরা কি শুধু শোক জানিয়েই থেমে যাব, নাকি এই ঘটনাগুলোকে পরিবর্তনের সূচনা বানাবো? যেন আর কোনো বাবা সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে বিচার ভিক্ষা না করেন, যেন আর কোনো দাদি নাতনিকে বাঁচাতে গিয়ে রক্ত না দেন। আসুন সচেতন হই, প্রতিবাদী হই, মানবিক হই। ভালো থাকবেন, নিরাপদ থাকুক আমাদের চারপাশ। আল্লাহ হাফেজ।